বন্ধুরা আমটা দিয়ে কিন্তু একটু আমি 2 মিনিট মতো ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, খুব অল্প আছে। আর এই আচারটা কিন্তু একদমই তোমাদের রোদ দিতে হবে না। এখন এটা আমি অল্পর মাধ্যমে করে দেখালাম, তোমরা এটা কিন্তু 6-7 মাস মতো এমনি কাচের বয়ানে রেখে দিতে পারো, কিচ্ছু হবে না এখন। আর নাহলে একটু 1 চামচ মতো ভিনিগার তোমরা এতে ব্যবহার করতে পারো। যদি বছরে ধাক্কা রেখে দিতে চাও তাহলে কিন্তু 1 চামচ ভিনিগার দিতে পারো, নাহলে আমটা থাকবে না, একটু গন্ধ আসতে পারে যেহেতু থেতো করা আম আছে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আম আর লঙ্কার আচার, একদম নতুন ধরনের। আর কাঁচা আম তো প্রায় শেষের দিকে, তাই আজকে আমি তোমাদের নতুন পদ্ধতিতে একটা আচার বানিয়ে দেখাবো। তা তোমরা দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, আর যেহেতু লঙ্কা আমার বাড়িতে আছে, লঙ্কাটাকে তুলে নেবো বন্ধুরা। তাহলে চলো। দেখো বন্ধুরা, এই লঙ্কাগুলো আমরা পকোড়া খাই, কিন্তু আজকে এই লঙ্কার আচার বানিয়ে দেখাবো। আর কত সুন্দর ধরেছে দেখো বন্ধুরা, দেখতে কতটা লবণীয় হয়েছে। আর এখানে দুটো কিন্তু পেকে গেছে। আমার এখানে সবগুলো লাগবে না, এখনো কিন্তু লঙ্কা আছে অনেকগুলো, ছোট্ট গাছে অনেকগুলো কিন্তু লঙ্কা ধরেছে, এখনো থাকলো। দেখো বন্ধু, এখানে 5টা আমি লঙ্কা তুলে নিয়েছি। এই 5টা লঙ্কা দিয়ে আমি আচার বানিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে লঙ্কাগুলো তুলে আমি লঙ্কাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2 পিস আম নিয়েছি। এই 2 পিস আম দিয়ে লঙ্কার আচারটা বানাবো। আর এই আচারটা কিন্তু গরম ভাতে ভালো লাগবে খেতে, আবার আলু মাখাতেও কিন্তু খাওয়া যায়, খুব সুন্দর। তাহলে চলো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। তার আগে আমি আম দুটোকে আমি কেটে নেব। দেখো আমটা আমি কেটে নেব, বোটাটা কেটে বাদ দেবো। আর এই আমটা কিন্তু আমি খোসাটা তুলবো না, যেহেতু এই খোসা সমেত কিন্তু আচারটা বানাবো, তার জন্য আমি এই সাইডগুলো আমের কেটে নেব। একটু এটা বাদ দিয়ে দিতে হবে। দেখো আমি ছোট ছোট করে এভাবে পিচ করে নেব। যেহেতু আমগুলো বাজারের কেনা, অতটা সুবিধা না দিচ্ছি। দেখো আমি আঠিটা কিন্তু কেটে বাদ দেবো, আর শুধু সাইডগুলো নিয়ে নেব। আমি দুটো আমি একই প্রসেসে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু কেটে নিয়েছি। এইবার আমি এই লঙ্কাগুলো আমি কেটে নেব। একটু লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে নেব। কত সুন্দর লাগছে দেখো দেখতে। লঙ্কাগুলো ঠিক এইভাবে আমি কেটে নেব। সব লঙ্কাগুলোকে কেটে নেব। আর এই লঙ্কা কাঁচা আমের আচারটা কিন্তু বানানো খুব সহজ, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আমি কীভাবে বানাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো লঙ্কার আমটা কিন্তু কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমটা কিন্তু কাটা হয়ে গেছে। এই আমগুলো আমি কি করব, একটা মিক্সিতে একটু আলতো হাতে আমি একটু পাক দিয়ে নেব, একদম অল্প করে, মিহি করে এটা গুঁড়ো করবো না। আর তোমরা এটা শিলনোড়াতেও একটু থেতো করে নিতে পারো, আমি একটু মিক্সিতে দিয়ে নেব। দেখো এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই আমগুলোকে আমি নিয়ে নেব। বন্ধুরা, এটা মিক্সিটাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি আমটা। দেখো আমটা ঠিক আধ-থেতো করতে হবে, যে আমটা আমরা ছেঁচে খাই সেরকমভাবে ছেঁচে নিয়েছি আমি। দেখো দেখো আমটা আমি বার করে নেব মিক্সি থেকে। আর আমটা কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা। আম থেতো মানেই তো আমাদের খুব একটা মজার জিনিস। আর বন্ধুরা, আমি এর আচার মানেই মশলা লাগবে, তার জন্য এখানে খুব অল্প আমি একটা মশলা নিয়েছি। 1/2 চামচ নিয়েছি কালো সরষে, আর 1/2 চামচ গোটা জিরে, আর 1/2 চামচ নিয়েছি ধনে। এই জায়গায় তোমরা একটু মেথি দিলেও দিতে পারো। এইটা আমি একটু হালকা করে আমি শুকনো খোলে আগে ভেজে নেব মশলাটা।
দেখো উনুনে কড়াইটা বসিয়ে নিয়েছি, আমি মশলাগুলো এবার ঢেলে দেবো। দেখো একটু হালকা করে ভেজে নেবো যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়, আর সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু আমি এটা নামিয়ে নেব। এটা খুব কালো করে কিন্তু ভাজা যাবে না। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে একটু ঠান্ডা করে নেব, দিয়ে তখন মশলাটা আমি লাস্টে একটু গুঁড়ো করে নেব। দেখো এখানে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব, আর এই আচারটা কিন্তু অল্প তেলেই আমি তৈরি করব। আর এই আচারটা যতটা আমার লবণ লাগবে আমি দিয়ে দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর এখানে কালারের জন্য দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এইবার কেটে রাখা লঙ্কাগুলোকে আমি দিয়ে দেবো। আর এখানে দেবো আমি 1 চামচ মতো চিনি, যেহেতু টক ঝাল আচার তৈরি হচ্ছে, তো চিনিটা তোমরা স্কিপ করতে পারো। একটু নাড়িয়ে নেব আমি। বন্ধুরা কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা সুন্দর আসে এই আচারটা, তার জন্য দিলাম। এইবার এখানে আম থেতো করাটা আমি দিয়ে দেবো। বন্ধুরা আমটা দিয়ে কিন্তু একটু আমি 2 মিনিট মতো ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, খুব অল্প আছে। আর এই আচারটা কিন্তু একদমই তোমাদের রোদ দিতে হবে না। এখন এটা আমি অল্পর মাধ্যমে করে দেখালাম, তোমরা এটা কিন্তু 6-7 মাস মতো এমনি কাচের বয়ানে রেখে দিতে পারো, কিচ্ছু হবে না। এখন আর নাহলে একটু 1 চামচ মতো ভিনিগার তোমরা এতে ব্যবহার করতে পারো। যদি বছরে ধাক্কা রেখে দিতে চাও তাহলে কিন্তু 1 চামচ ভিনিগার দিতে পারো, নাহলে আমটা থাকবে না, একটু গন্ধ আসতে পারে, যেহেতু থেতো করা আম আছে। একদম রোদ মানে লাগবেই না, কাচের বয়ানে ঠান্ডা হয়ে গেলে তোমরা পুড়ে রেখে ব্যবহার করতে পারবে। দেখো বন্ধুরা আচারটা পুরো আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, এটা গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখো বন্ধুরা পুরোপুরি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আচারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি। দেখো বন্ধুরা এখানে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা কিন্তু উনানের আঁচটা একদমই কমিয়ে দিয়ে কিন্তু দিতে হবে, যেন গন্ধটা কিন্তু চলে যাবে। দেখো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই মশলা দেওয়ার পরে কিন্তু উনানের জাল একদম দেওয়া যাবে না, তাহলে গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব আচারটা। বন্ধুরা দেখো পারফেক্টভাবে কিন্তু আচারটা আমার তৈরি হয়ে গেল। আর আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি সব রকম মশলা দিয়ে। এবার এখানে ছোট্ট একটা কাচের বয়ান নিয়েছি, এই বয়ানটা পুড়ে রাখবো যেহেতু ঠান্ডা করে নিয়েছি। আর এই আচারটা কিন্তু আমি রোদে ব্যবহার করবো না, এটা কোটোতে পড়ে থাকবে, যখন মন চাইবে তখন আমি ব্যবহার করবো খেতে। বন্ধুরা দেখো কতটা লবণীয় হয়েছে, খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একদম অল্প মশলা অল্প তেল দিয়ে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। দেখো কাচের বয়ানটাকে পুড়ে নেবো আচারটাকে। দেখো বন্ধুরা এখানে কাচের বয়ানটা পুড়ে নিয়েছি, আমার সবটা আটলো না, বাকিটা আমি অন্য বয়ানে আবার রেখে দেবো, যেহেতু জায়গাটা আমি একটু ছোটো নিয়েছি। আর কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর তোমরা বাড়িতে একবার এই বানিয়ে নিতে পারো, আশা করি ভালো লাগবে। খুব সহজ বানানো, খুব অল্প মশলা দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো আমার আচারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখতে থেকো। তোমাদের সঙ্গে পরে আবার অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।